তো নমস্কার বন্ধুরা, তোমরা আশা করছি অনেক ভালো আছো এবং অনেক টেনশনেও আছো। তো তোমাদেরকে একটা জিনিস, আজকে কেপিএসআর রেজাল্ট এবং 1600 মিটার রান কি করে কমপ্লিট করবে আর ডাব্লিউবি পিটিপিএমটি কবে হবে তোমাদের আজকে সব কিছু এর মধ্যে আলোচনা করব। তোমরা অনেক টেনশন আছে জানি। তো কেপিএসআর রেজাল্ট আমি যতটুকু খবর নিলাম, সে আমাকে শিওরলি বলেনি, তবে আমি তোমাদেরকে শিওর দিতে পারছি না। তো নেক্সট উইকের কথা বললো যে কেপিএসআর রেজাল্ট যেটা আছে তোমাদের আটকে আছে সেটা দিতে পারে। ঠিক আছে, তোমাদের ওবিসি কেসের জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে ওবিসি কেসের জন্য তোমাদের লেট হচ্ছে, সেটা দাঁড়িয়ে ওরা চাইছে দেখি কোনো রকম বা কোনো জাজমেন্টটা উল্টোপাল্টা আসে নাকি, সেই জন্য তোমাদের একটুখানি লেট হচ্ছে। ঠিক আছে, তো এটা তোমরা ঘাবড়িও না, তোমাদের অবশ্যই রেজাল্ট আসবে। দেখো নেক্সট উইকে যেটা আছে ওটা দেয় নাকি। ঠিক আছে, সামনের সপ্তাহে পেয়ে যাবে, আশা করা যায় পেয়ে যাবে। ও আমাকে যেহেতু বললো যে খবরটা দেয় আমাকে, ওর কাছে ছাড়া সঠিক খবর আমি পাই না। তো ও যেটা বলে হয় সেইভাবে আমি তোমাদেরকে জানাই। বেসিক্যালি আমার তো সেরকম পরিস্থিতি নেই যে আমি কোনো খবরাখবর সেইভাবেই নিই আমি। তো একটা জিনিস তোমাদের বলবো, আর একটা আছে 1600 মিটার রান তোমরা কি করে করবে। ঠিক আছে, 1600 মিটার রান, তো 1600 মিটার রান তোমরা মোটামুটি এখন 5 কিমি মতো তোমরা এখন 5 কিমি মতো দৌড়াবে। ঠিক আছে, 5 কিমি 6 কিমি যা পারবে তোমাদের। 6 কিমি 5 কিমি দৌড়ানোর পরে যে কষ্টটা হবে, ওই কষ্টটা একদম 5 সেকেন্ড দম নিয়ে তোমরা মোটামুটি এক্সারসাইজ করবে। পেটে দেখবে অনেকের পেটে ব্যথা হয়, তারপরে দৌড়াতে পারে না, হাঁপিয়ে যায়। এক্সারসাইজ আছে, সেট আপ মারবে 4 সেট করে সেট আপ মারবে। ঠিক আছে, 4 সেট সেট আপ মারবে। আর মোটামুটি পুশ আপটা, যাদের বুকের সমস্যা আছে তারা বেশি করে পুশ আপ মারবে। ঠিক আছে, পুশ আপ মারবে। পুশ আপ মারলে কী হয় বলো তো, বুকের যাদের চেস্টের সমস্যা আছে, চেস্ট ফোলাতে পারে না, 3 সেমি 2 সেমি, যারা 3 সেমির কথা বলেছে ফুলছে, দাদা 2 সেমি ফুলছে, তাদের আমি এই নিয়ে ফিজিক্যালি একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো আমি, চেস্ট মাপা নিয়ে। ঠিক আছে, যে কী করে তোমাদের ফুলাতে হয়। তোমরা নিশ্চিন্তে থাকো, অবশ্যই আগে আমার ইয়েটা ফলো করো, টিপসগুলো। তোমরা মোটামুটি 5 কিমি 1600 মিটার এখন রান করতে হবে না, এখন মোটামুটি লং দৌড়ে তোমাদের শারীরিক যে সমস্যাটুকু আছে বা তোমাদের ফ্যাটি আছে, শরীরটা আটকে যায়, দৌড়াতে পারো না, এটা তোমরা মোটামুটি লং রান করে এটা মিটিয়ে নাও। ঠিক আছে, এটা শরীরকে একটা দিয়ে দাও, টাইট ফিটনেস দিয়ে দাও, তারপরে দেখবে 1600 মিটার রানটা একদম উঠে গেছে। ঠিক আছে, তো চলো নেক্সট তোমাদের কাছে ডাব্লিউবি পিটিপিএমটি কবে হবে। ডাব্লিউবি কনস্টেবলটা তোমাদের বলবো, এসআইটার সেরকম কোনো খবর নেই। ঠিক আছে, এসআইয়ের খবর নেই। তো কনস্টেবলের তোমাদের খবর আছে জানুয়ারিতে, তোমাদের পিটিপিএমটি কিন্তু শুরু হয়ে যাবে জানুয়ারি। ঠিক আছে, জানুয়ারি ফার্স্ট উইকে তোমরা পেয়ে যাবে, অর্ডার পেয়ে যাবে। ঠিক আছে, অর্ডারটা পেয়ে গেলে তোমরা জানুয়ারির লাস্টের দিকে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে, তোমরা নোটিশ পেয়ে যাবে জানুয়ারির ফার্স্টের দিকে। ঠিক আছে, ফার্স্ট উইক থেকে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দেবে, এটা কিন্তু মাথায় রেখে তোমরা রানটা প্র্যাকটিস করো। আমি যেটা বলেছি তোমাদের ইম্পর্টেন্ট, এর জন্যই আমি আজকে ভিডিওটা বানানো। 5 কিমি তোমরা বেশি করে রান করো, বেশি করে। এখন শর্ট দৌড়ালে তোমার পায়ে ব্যথা করবে, পা ব্যথা করবে প্রচুর পরিমাণে। ঠিক আছে, একদিন অন্তর অন্তর দৌড়াও। তো আশা করি তোমরা বুঝতে পারছো, মন দিয়ে পড়াশোনা করো, রেজাল্টের উল্টোপাল্টা কান না দিয়ে দেখো। নেক্সট সপ্তাহে তোমরা একটুখানি চেষ্টা করো, পেয়ে যাবে রেজাল্টটা, বা 2-1 দিনের ভিতর চলে আসতে পারে। নেক্সট সপ্তাহ মানে আজকের থেকে শুরু, তোমার ধরেই রাখতে হবে। এটা নিয়ে নিশ্চিন্তে থাকো, তোমাদের সঙ্গে আবার আসবো, আমি লাইভ করব, লাইভে তোমাদের সঙ্গে কথা বলবো, সবার সঙ্গে সব কিছু শেয়ার করি। নতুন যারা থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা খুব টেনশন আছে কেপিএসআই রেজাল্ট নিয়ে, তো ভিডিওটা বেশি করে একটুখানি শেয়ার করে দাও আমার চ্যানেলে থাকতে, যাতে সঠিক খবরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করি।